আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব গরুর মাংসের ঝাল হালিম। গরুর মাংসের ঝাল হালিম তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি। মুগ ডাল ভাজা আধা কাপ, মাসকলাইর ডাল আধা কাপ। মাসকলাইর ডালটাকে আমি হালকা ভেজে নিয়েছি। আদা ভাঙা গম নিয়েছি আমি আধা কাপ। মটর ডাল 1/4 কাপ, মুসুরির ডাল 1/4 কাপ, বুটের ডাল 1/4 কাপ, অরহর ডাল 1/4 কাপ, পোলাওর চালের খুদ নিয়েছি আমি 1 কাপ। এখানে চাইলে আপনি পোলাওয়ের চালও ইউজ করতে পারেন। লবণ স্বাদ মতো। চলুন তাহলে আমরা শুরু করি। আমি একটা বল নিয়েছি। বলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিব চাল, দিয়ে দিব ডাল। সব ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। গম আর লবণ বাদ দিয়ে আমি সব ডাল দিয়ে দিব। দিয়ে আমি ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি ডালগুলোকে প্রেসার কুকারে নিয়ে নিব। ডাল চালগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব চুন্নি গম, যে গমটাকে আমি ভেঙে রেখেছিলাম। দিয়ে দিই স্বাদ মতন লবণ। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি। দিয়ে আমি ভালো করে ডালগুলোকে সেদ্ধ না হওয়া পর্যন্ত সিটি মেরে নিব। হালিমের ডালটা সেদ্ধ দিয়ে দিয়েছি। আমি ডাল সেদ্ধ হতে হতে হালিমের মাংসটা রান্না করে নিব। মাংসটা রান্নার জন্য আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি। এখানে আমি হাড় সহ গরু মাংস নিয়েছি 2 কেজি, পেঁয়াজ কুচি 1 কাপ, আদা রসুন বাটা 1/4 কাপ, লাল মরিচ গুঁড়ো 6 টেবিল চা চামচ, হলুদ গুঁড়ো 1.5 টেবিল চা চামচ, কাঁচা জিরা গুঁড়ো 2 টেবিল চা চামচ, তেল আধা কাপ, কালো গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো। এলাচি নিয়েছি আমি 5 টুকরো, দারচিনি নিয়েছি আমি 6 টুকরো, তেজপাতা 4টা, লবঙ্গ 6-7টা। চলুন তাহলে আমরা শুরু করি। আমি একটা বড় সাইজের সসপ্যানের মধ্যে মাংসগুলো নিয়ে নিয়েছি, কারণ আমি এই সসপ্যানের মধ্যেই হালিমটা রান্না করব। এখন আমি মাংসের মধ্যে একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এলাচ দারচিনি তেজপাতা, দিয়ে দিব তেল, আর দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে সাবধান করে মাখতে হবে। মাংসটা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি। পানি দিয়ে মাংসটাকে ঢেকে আমি চুলায় দিয়ে দিব। চুলায় আমি সসপ্যানটা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নিব। আর একটু পরপর আমি মাংসটাকে নেড়ে দিব। মাংসটা আমি কষাতে দিয়ে ডালটাকে আমি নামিয়ে নিয়েছি। ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালটাকে শিলপাটায় বেটে নিব। শিলপাটায় যখন আমি ডালটা বাটবো, ডালটাকে কিন্তু আমি একদম মিহিন করে বাটবো না। ডালটাকে আমি বেটে নিয়েছি। ডালটাকে আমি পরিমাণ মতন পানি দিয়ে ঘুটে নিয়েছি। ডালের মধ্যে আমি পানি এই কারণেই দিয়েছি, যখন আমি ডালটা মাংসের মধ্যে দিব যেন ডালের দলাটা না বাঁধে, এটার জন্য আমি ডালটাকে পানি দিয়ে ঘুটে নিয়েছি। আর এখন আমি ডালটাকে এক সাইডে রেখে দিব। প্রায় 45 মিনিট ধরে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে দেখি মাংসটার কী অবস্থা। একটু নেড়ে দিচ্ছি। মাংসটা কষে তেল উপরে উঠে গিয়েছে। এখন আমি মাংসের মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি।
এখন আমি মাংসটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মাংসটাকে আবার ঢেকে রান্না করব মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রাখবো। 20 মিনিট হয়ে গিয়েছে, মাংসটা আমি চুলায় দিয়েছি। এখন আমি মাংসটাকে ঢাকনাটা খুলে দেখি মাংসটার কী অবস্থা। মাংসটা আমি একটু নেড়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, হাঁড়ি থেকে মাংস খুলে এসেছে। এখন আমি বেটে রাখা ডাল দিয়ে দিব। খুব সাবধান করে ডালটা দিতে হবে। ডালটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি। খুব ভালো করে নেড়ে মিশাতে হবে। হালিমটা আমার ভালো করে মশলার সাথে নেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি। পানি দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি হালিমটাকে মিডিয়াম আঁচে রেখে 1 থেকে 1.5 ঘন্টা রান্না করে নিব। আর আমি হালিমটাকে একবারে ছেড়ে দেবো না, একটু পরপর নাড়া দিয়ে দিব। হালিমটা আমি চুলায় দিয়েছি, 2 ঘন্টা হয়ে গিয়েছে। হালিমটা আমার হয়ে এসেছে। এখন আমি হালিমটাকে চুলায় রেখে দিব তাওয়ার উপরে। হালিমের সসপ্যানটাকে আমি তাওয়ার উপরে দিয়ে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার পরিবেশনের জন্য কী কী উপকরণ লাগছে আর বাগারের জন্য কী কী উপকরণ লাগছে। পেঁয়াজ কুচি 4 টেবিল চা চামচ, থেতলানো রসুন 3 টেবিল চা চামচ, তেল 4 টেবিল চা চামচ। এখানে আমি 5 থেকে 6টা কাঁচামরিচকে গোল গোল টুকরো করে নিয়েছি। আদা কুচি প্রয়োজন মতো, পেঁয়াজ ব্রেস্তা প্রয়োজন মতো, লেবু প্রয়োজন মতো, মরিচ গুঁড়ো 1 চা চামচ। চলুন আমরা হালিমটাকে বাগার দিয়ে নিই। চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব তেল। তেলটা দিয়ে একটু আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি কড়াইয়ের চারদিকে। এখন আমি দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে আমি ভাজতে থাকবো। পেঁয়াজ আর রসুনের কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিব গুঁড়ো মরিচ। মরিচগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মরিচগুলো দিয়ে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পেঁয়াজ বাগারটা দিয়ে দিব হালিমের মধ্যে। পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে যে আমি বাগারটা দিয়েছি সেই মশলাটাকে আমি এখানে ঢেলে দিয়েছি হালিমের মধ্যে। এখন আমি নেড়ে দিচ্ছি, আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি। হালিমটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি হালিমটাকে নামিয়ে নিব। হালিমটাকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। উপরে আমি দিয়ে দিয়েছি আদা কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দেব লেবু, তৈরি হয়ে গেল মজাদার গরু মাংসের ঝাল হালিম। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।